জমিতে মহিষ ঢুকে যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, জখম উভয় পক্ষের মোট 3 জন। বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 3 জন। উভয় পক্ষ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নারায়ণপুর চর এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, বৃহস্পতিবার সকাল নাগাদ কার্তিক চৌধুরী মহিষ গোবিন্দ চৌধুরীর জমিতে ঢুকে যায় বলে খবর। আর এই নিয়ে দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে, ফলে আহত হয় উভয় পক্ষের 3 জন। ঘটনার জেরে আহত হয় কার্তিক চৌধুরী, দশমী চৌধুরী এবং জাটলা চৌধুরী। বর্তমানে 3 জন মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে উভয় পক্ষের তরফে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুঁইস বাচ্চা ছেড়ে চলে গিয়েছিল, আমার ভুঁইস দড়ি ছিঁড়ে আবার ওর জালের মধ্যে ঢুকে গেছে। কার কার হ্যাঁ, তার জালের মধ্যে ঢুকে আবার আমি মহিষ চড়াইতে চলে গেছি। তো মহিষ চড়াইতে দেখছি তো ওরা সবজনা মিলে দেখছি যে যুক্তি করছে। তো আবার দেখ কার জমিতে গেছিল মহিষটা? কি নাম? দশমী চৌধুরী। তারপর কি হলো? তারপরে দেখলাম যে আমাকে ওইখানে ধরে মেরে দিবে। ওইখান থেকে আমি এক গলা জল দিয়ে ভাগতে ভাগতে বাড়ি আসি। বাড়ি যখন এসেছি তখন বাবাকে আমাদেরকে মেরে দিল। কিভাবে মেরেছে আপনার বাবাকে? বাবাকে ফারসা দিয়ে মেরেছে। এখন আমাদের এখন কি অবস্থা আছে তোমার বাবার? এখন খুব ভালো অবস্থা নাই, কোথায় আছেন এখন? এখন হসপিটালে ভর্তি আছে। কি চাইছেন? আমরা শাস্তি চাইছি ওদের। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, কোথায় আপনাদের বাড়ি কোথায়? বাড়ি হলো নারায়ণপুর চরে। আপনার নাম? আমার নাম কুশ চৌধুরী। একটা বাছুর আছে, ওইটা রোজ ঢুকাবে। একটা বকন আছে এরকম লাল, একটা বাছুর আছে কালোর মতন, ছাগল আছে, ভুঁইস আছে। আজকাল সকালে ঝিলফিলি ছিল কিনা, ওই বকন আর বাছুরটা খোলাই থাকবে। ডেলি বলবো ডেলি যে বলবো তাও বানবে না। গ্রামের লোকগুলো কোথায় জানছে ওইখানকার। কিসের জমিতে ঢুকেছিল? হ্যাঁ, কিসের জমি ছিল? পটলে। ক্ষতি হয়েছে? হ্যাঁ, ওই যে তারপর ভুঁস ঢুকাতে আজকাল সকালে ঝিলফিরিয়াতে ভুঁস নিয়ে গেল। চোর ছিল, জাল আমি ঘিরেছি দুদিকে, সাইড দিকে, চারোদিকে ঘুরিয়ে ভুঁস গেল। তা ওর বাবাটাকে বললাম মহেশ কি করলো গিয়ে ওখানে? কি করলো, জাল তার ফেরে পটলের জমিনে চলে গেল, খাচ্ছিল পটল। তো এইটা কথা বললাম, স্যার ভুঁসটা কার আছে কাকু? তা বলছে যে আমার আছে। তার স্যার আমি কিচ্ছু বললাম না, এই জিজ্ঞাসা করে নিলাম। আর পাশের লোক আছে, জিজ্ঞাসা করে গাল দিতে দিতে চলে গেল বাড়ি। ওইখান থেকে গাল দিচ্ছে। তা আমি বলছি কি যে আমি তো গাল পারলাম না, তোমরা কেন গাল পারছো? তোমার বাবার থেকে জিজ্ঞাসা করো তো। নিজের বাড়ি থেকে, ওর বাড়ি দূরে আছে। ও বলছে আপনারা মারধর করেছেন? তো ওইখান থেকে আমি বলছি যে আমি তোমার একদম মারতে 20-25টা লোক ছিল। ওকে বলছি রে ভাই আমি তোর বাবাকে গাল দেইনি, তোমার বাবাকে গাল দেইনি। তাও একদম খুব মারতে লাগলো, চুলে ঝুটকি দিয়ে। এত বড় ঠেঙি ছিল, বাঁশটা যে খাড়ে কিনা ঠেঙি বেরিয়ে, ওইটা ঠেঙি ছিল। আপনাদের কজনকে মেরেছে? আপনাদের কজনকে মেরেছে? যে একটা আমার ছেলে আছে, আমাকে মেরে দিল না। আমার একটু ছেলে দূরে ছিল, আমি কাজিয়ার জন্য আমি বললাম না। কি জন্য আপনাকে মারধর করলো? কি ঘটনা হয়েছিল বলো? ওই মহিষের কারণে। কি হয়েছিল মহিষের? মহিষটা মানে বাচ্চার জন্য দৌড়ে চলে গেল। ওই জালটা ছিল, ওই জাল ফেলে দিয়েছে। জমিতে গেছিল? ও বলছে যে জাল ছিঁড়ে চলে গেল। আর এই গলা জল আছে, এতটা জল হয়ে গেছে, এখনো তুই গালাগালি করতে বাকি রাখিস না, এখনো বরদাস্ত করতে পারছিস না। এই হচ্ছে ঘটনা, গালাগালি করতে করতে। আচ্ছা, জমিতে গিয়ে কিছু ক্ষতি করেছিল? কিছু ক্ষতি নেই, এত জলে তো এতটি জল আছে জমিতে। ওই যদি জালটা যদি নষ্ট হয়ে গেছে ফেলে দিয়ে হলো ওটাই। কি কে কে মারধর করলো আপনাদেরকে? আমাকে মেরেছে ওরা 8-10 জন ছিল। মানে লাঠি তো আমিও থেমেছি, থামতে থামতে এই যে দেখেন এখানে লেগেছে। এই আঙুলটা তো লাগছে ভেঙেই গিয়েছে, এখানে কেটে গেছে।
মাথায় পিছন দিয়ে ফাঁসা দিয়ে কেটে দিয়েছে। কিভাবে মেরেছে, কি হয়েছিল মারার ফলে? মারার পরে কিছু হয়নি। রক্তাক্ত হয়েছিল, মাথাটা কেটেছিল? আমার মাথা ওরাই কেটেছে। এখন বর্তমানে কোথায় আছেন? আমি হ্যাঁ, আমি তো হসপিটালে আছি। ভর্তি আছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছেন? থানায় গিয়েছিলাম ছেলে। কি চাইছেন, যারা যা মারধর করলো তাদের কি চাইছেন এখন? আমাদের ওইসব আমরা ছেলেকে নিয়ে বসবো এখন। ছেলে আচ্ছা, শাস্তির দাবি করছেন যারা আপনাকে মারলো, তাদের শাস্তি চাইছেন? হ্যাঁ, আপনার নাম? আমার নাম কার্তিক। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।